ঝালদা পুরসভা নিয়ে ফের ধাক্কা রাজ্যের। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে শীলা চট্টোপাধ্যায় ভোটে জিতে ঝালদা পুরসভার চেয়ারপারসন হন, কিন্তু রাজ্যের নির্দেশে এসডিও তার কাউন্সিলর পদ খারিজ করে দেয়। অন্য এক কাউন্সিলরকে অ্যাডমিনিস্ট্রেশন নিয়োগ করে, তা খারিজ হয় কলকাতা হাইকোর্টে। ঝালদা পুরসভা নিয়ে ফের ধাক্কা রাজ্যে। হাইকোর্টের নির্দেশে ভোটে জিতে শীলা চট্টোপাধ্যায় ঝালদা পুরসভার চেয়ারপারসন হন, কিন্তু রাজ্যের নির্দেশে এসডিও তার কাউন্সিলর পদ খারিজ করে দেয়। অন্য এক কাউন্সিলরকে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা হয়, তা খারিজ করলো কলকাতা হাইকোর্ট। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব। রাজীব, আজ কোর্ট কি রায় দিয়েছে ঝালদা পুরসভা নিয়ে? আপনাদের আবারও জানিয়ে রাখি, ঝালদা পুরসভা নিয়ে ফের ধাক্কা রাজ্যের। ঝালদা পুরসভা নিয়ে ফের ধাক্কা রাজ্যের। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে শীলা চট্টোপাধ্যায় ভোটে জিতে ঝালদা পুরসভার চেয়ারপারসন হন, কিন্তু রাজ্যের নির্দেশে এসডিও তার কাউন্সিলর পদ খারিজ করে দেয়। অর্থাৎ হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরেও রাজ্যের নির্দেশে শীলা চট্টোপাধ্যায়ের এসডিও তার কাউন্সিলর পদ খারিজ করে দেয়। অন্য এক কাউন্সিলরকে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা হয়, তা খারিজ করলো কলকাতা হাইকোর্ট। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব। রাজীব, যেমনটা জানা যাচ্ছে যে হাইকোর্ট কি রায় দিল? দেখো, প্রথমেই বলি যে আজকে হাইকোর্ট যে রায় দিয়েছে এটা রাজ্যের একটা বড় ধাক্কা। যেন ঝালদা পুরসভা নিয়ে বহুদিন ধরে একটা বিতর্ক চলছে এবং সেখানে যেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশেই সেখানে কিন্তু মানে একটি ভোট হয়েছিল এবং ভোট হওয়ার পর শীলা চট্টোপাধ্যায় তাকে কাউন্সিল তিনি চেয়ারম্যান দায়িত্ব পান। গত 4 দিন কিন্তু তিনি চেয়ারপারসন ভোটটি হয়েছিল কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে, এবং তারপরে দেখা যায় যে 4 দিনের মধ্যে কিন্তু শীলা চট্টোপাধ্যায়কে করা হয়। শীলা কিন্তু বরখাস্ত তিনি তার বিরুদ্ধে প্রয়োগ করা হয় এবং সেখানে তিনি তার কাউন্সিলর ফলে বুঝতে পারছো রাজ্য সরকারের দায়িত্ব দেওয়া হয় হিসাবে, কিন্তু যে ভাইস চেয়ারম্যান যিনি রয়েছেন পূর্ণিমা কান্দু, যাকে মানে তার হাজবেন্ড হচ্ছে তপন কান্ডু, যিনি খুন হওয়ার পর থেকে এই পুরসভার মধ্যে কিন্তু সমস্যা তৈরি হয়েছে। রাজীব, তোমার নেটওয়ার্ক প্রবলেমের জন্য শোনা যাচ্ছে না, তুমি যদি আরো একবার বলো। দেখো, পূর্ণিমা কান্দু তিনি ভাইস চেয়ারম্যান রয়েছেন, কিন্তু যেভাবে শীলা চট্টোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ যে মিউনিসিপাল অ্যাক্ট সেটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, এর পরিপ্রেক্ষিতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন পূর্ণিমা কান্দু এবং কংগ্রেসের তরফ থেকে আদালতে দ্বারস্থ হয়েছেন। কিছুক্ষণ আগে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছেন যে ভাইস চেয়ারম্যান যিনি রয়েছেন পূর্ণিমা কান্দু, তিনি কিন্তু দায়িত্ব সামলাবেন, অর্থাৎ তিনি চেয়ারপারসন নির্বাচিত, তাকে আপাতত চেয়ারপারসনের কাজ করবেন এবং 10ই ফেব্রুয়ারি এই বিষয়ে আবার শুনানি হবে। তো এটা বলতে পারো যে চেয়ারম্যান নির্বাচন নিয়ে সেখানে বহুদিন ধরে সমস্যা তৈরি হয়েছে এবং 12 আসনের এই ঝালদা পুরসভার বহুদিন ধরে আগে যখন সুরেশ আগরওয়াল তিনি নির্বাচিত হয়েছিলেন চেয়ারম্যান, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিনি যখন আস্থা ভোট হয় সেই আস্থা ভোটে তিনি সরে যান, অর্থাৎ সেখানে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলেন তিনি। তারপরেই কিন্তু সমস্যাটা আরো জটিল আকার ধারণ করে এবং কলকাতা হাইকোর্টে মামলা আসে এবং সেই মামলার পরেই কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট হয়েছিল এবং সেই ভোটেই কিন্তু শীলা চট্টোপাধ্যায় যিনি নির্বাচিত হয়েছিলেন, নির্দল কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন তিনি নির্দল হিসেবে দাঁড়িয়েছেন তাহলে অ্যান্টি ডিফেকশন ল তার ক্ষেত্রে কার্যকরী হবে কেন? এই বিষয়টা নিয়েই কিন্তু আজকে আদালতের দ্বারস্থ হয়েছিলেন পূর্ণিমা কান্দু এবং কংগ্রেসের পক্ষ থেকে, এবং সেই নির্দেশ কিছুক্ষণ আগে কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপাতত পূর্ণিমা কান্দু যিনি ওই ঝালদা পৌরসভার যিনি ভাইস চেয়ারপারসন রয়েছেন তপন কান্দুর স্ত্রী,
তিনি আপাতত পুরসভার চেয়ারপারসন হিসেবে কাজ করবেন। শিলা চট্টোপাধ্যায় এবং যতদিন 10ই ফেব্রুয়ারি পর্যন্ত পুনরায় এই কাজ তিনি চালিয়ে যাবেন এবং 10ই ফেব্রুয়ারি পরবর্তী শুনানি হবে। অর্থাৎ যে নির্দেশ এসডিও অর্থাৎ এসডিও যে নির্দেশ দিয়েছিলেন পূর্ণিমা শিলা চট্টোপাধ্যায় যে কাউন্সিলর পদ তাকে বাতিল করা হয়েছিল, সেই বিষয়ে কিন্তু আদালত কিছু এখনো সিদ্ধান্ত নেয়নি, অর্থাৎ শুনানি হবে। কিন্তু আদালত যেটা নির্দেশ দিয়ে দিল যে যাকে এসডিও যাকে চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন তিনি নয়, কাজ করবে ভাইস চেয়ারম্যান অর্থাৎ পূর্ণিমা কান্দুই চেয়ারপারসন হিসেবে কাজ করবেন। অনেক ধন্যবাদ তোমাকে রাজি আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আবার একবার জানিয়ে রাখি, ঝালদা পুরসভা নিয়ে ফের ধাক্কা রাজ্যের। এসডিও শিলা চট্টোপাধ্যায়ের কাউন্সিলর পদ খারিজ করলেও আজ কিন্তু পূর্ণিমা কান্দুকেই পুরসভার চেয়ারপারসন হিসাবে থাকার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।